আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করবে তাদের মধ্যে বড় বড় জান্নাতে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই কথা আমি বলি নাই, এই বন্ধের একজন শিক্ষক ওনার নাম নাইজুদ্দিন নাইম, উনি কিতাবের ভাষায় উনি লেখা করতে উর্দু ভাষায় বলতেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আযানের মধ্যে শাফাআতুহু ইয়াউমাল কিয়ামাতি শাফাআতুহু ইয়াউমাল কাদাইন, যে ব্যক্তি আযানের দোয়ার মধ্যে এই শাফাআতের জিনিসটা উচ্চারণ করবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জান্নাতের পথ জাহান্নামের থেকে জান্নাতে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা খুশি রাখি না, খুশি রাখি না। আপনারা যারা এখানে বসে আছেন, কে বলতে পারবেন না আপনাদের আপনজন রক্তের মানুষ অন্ধকারকে বলে যায় নাই, ঠিক কিনা বলেন? যারা এখানে বসে আছেন, কে বলতে পারবেন না আপনাদের জীবনে কোনো গুনাহ করে নাই? গুনাহ আছে নাকি নাই? জীবনে আছে নাকি নাই? তাহলে আমাদের গুনাহ আছে। আমি আপনাদের মধ্যে একটা লাইন দিয়েছি, আমি আপনাদের মধ্যে বললাম, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আপনারা যারা আমাদের আসল করে বিরোধী থাকে করেন, আসল করে কবর থেকে দেখি আমাদের আসল করে খবর, তাহলে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। সমস্ত মানুষের কাছে তাদের যখন মৃত্যুর সময় বেরোতে হবে, তাদের যখন আবশ্যকের মধ্যে আসবে, আপনি আপনার উম্মতদেরকে বলবেন যে আমার বান্দাদেরকে আপনি বলবেন যখন তাদের মৃত্যুর সময় আসবে, সন্ধ্যা তোলা করো না, অথবা যখন তাদের সময় গঠিত আসবে, তখন আজরাইল আলাইহিস সালাম আমার নেতৃত্বে গায়বের অদৃশ্যে এমন ভাবে আপনার কাছে আসবে, তখন আপনি আসমানের উপরে মেঘার অবস্থায় থাকলে আপনার কোনো কাজে আসবে না। যখন আপনার সময় গঠিত আসবে, তখন আপনি সমুদ্রের নিচু করে আন করবেন, তারপরে আপনার কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যখন তোমার মৃত্যুর সময় গঠিত আসবে, এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরে হবে না, তোমার মৃত্যু হতেই হবে, ঠিক কিনা বলে? অন্য জায়গায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতে বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ। দুনিয়া যদিও মানুষের কাছে আখিরাতের একটা কৃষিকাজ হিসাবে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দুনিয়াতে মানুষকে দেওয়া হয়েছে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আর হাসরের ময়দানে আপনার হিসাব আপনার মা দিবে না, আপনার হিসাব আপনার ভাই দিবে না, আপনার নেক আমলের হিসাব আপনার বোন দিবে না, আপনার নেক আমলের হিসাব আপনার আত্মীয়-স্বজন নিকটবর্তী মানুষ যারা আছে তারা আপনার কেউ আপনার হিসাব দেবে না। সুতরাং কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, আপনার কৃতি কর্মের ফল সেইগুলো আল্লাহর কাছে করতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য আমি আপনাকে কাছে ফিরার বলতে চাই, যে নবীর রসুল করে আপনার দুনিয়ার মধ্যে আসতে চাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমার নবী ওই আউলিয়া কেরামের সম্মান কতটুকু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে আসতে চাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমার নবী ওই আউলিয়া কেরামের সম্মান কতটুকু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আমার হাবিবকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে রাতে তারা বলে করেছে, আল্লাহ কানাল বাহরুল কানালি কালিমাতি রাব্বি, কালিমা মানে হলো কালিমা বসত পবিত্র হলো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চাইতেছে যে আল্লাহ কানাল বাহরুল কানালি কালিমাতি রাব্বি, মানুষ যদি
সকল কিছু নষ্ট হয়ে যাবে। সুতরাং রাসূলের শান মান মর্যাদা আপনি লিখে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ জোরে বলা যাবে। আমি কি তোমাদেরকে উত্তম ব্যক্তির উপরে কোনো খবর দিব না? আমি কি তোমাদেরকে উত্তম ব্যক্তির উপরে কোনো সংবাদ দিব না? আল্লাহ আপনি অবশ্যই উত্তম ব্যক্তির উপরে আমাদেরকে খবর দিবেন। এবার উত্তম ব্যক্তি তারা যারা দুনিয়ার বাড়ির সমস্ত তাদের সকল আত্মীয়তা বসে উঠেছে। আল্লাহ তুমি তুমি গেছেন আল্লাহ তাআলার হাবিব বলেন আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলা হয়ে গেছে সমস্ত পৃথিবী তার হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে বলে করেছে তুমি